আমার রিসেন্টলি অনেকগুলো এক্সপিরিয়েন্স আছে। আমি আর কন্টেন্ট মেকিংয়ে যখন ঢুকি আমাকে তো অনেক মানুষই চেনেন, রাস্তাঘাটে দেখা হয়। তো মানুষ আমাকে অনেক কিছু জিজ্ঞেস করার মধ্যে একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করে যে আপনার শাশুড়ি কি আসলেই এরকম নাকি এটা বানানো? তো তখন আমার অ্যান্সারটা কি হয়? আমার অ্যান্সারটা হয় আমার শাশুড়ি আমার সাথে ফ্রেন্ডলি এবং আমার শাশুড়ি আমার সাপোর্টিভ। আমার তো এর চেয়ে বেশি দরকার নাই ওনার থেকে। আমি যত বেশি এক্সপেক্ট করব ততই তো এটা মানে আমি এখন আপনার থেকে যদি এক্সপেক্ট করি যে আপনি আমার বাসায় এসে রান্না করে দিবেন, আই ক্যানট ডু দ্যাট, রাইট? অ্যান্ড আমরা কিন্তু আলাদা থাকি। সো এটাও আমি আপনাকে কোয়েশ্চেন আমরা কিন্তু একসময় একসাথে ছিলাম, তখন আমাদের কোনো প্রবলেম হয় না, আমরা দুজনেই হচ্ছে ফুরফুরা। হ্যাঁ। সো যেখানে আমাকে সাপোর্ট, আমি পড়ালেখা করছি আফটার ম্যারেজ, সবকিছু আমাকে, হ্যাঁ, এমবিটাও করলে তো ওখানে সো সবকিছুতে আপনি সাপোর্ট করেছেন, তো আমার তো এর চেয়ে বেশি দরকার নাই। এক্সপেকটেশন ইজ আ ভেরি ব্যাড থিং। কতটুকু এক্সপেক্ট করবো একটা মানুষ থেকে? এক্সপেকটেশন থাকুক, কিন্তু সেটার একটা লিমিট থাকা দরকার। এক্স্যাক্টলি। আর আমি শাশুড়ি হিসেবে প্রবলেমটা কি হয়েছে জানো সিমরা? প্রবলেমটা হচ্ছে কি, আমাদের সমাজে মুখে মিষ্টি মানুষদেরকে লোকে খুব পছন্দ করে, কিন্তু যে মানুষটা আমার কথাবার্তা কিন্তু একটু কাটকাট, তাই না, না এটা হবে না, এটা করো না, এটা হবে না, তাতে মনে করছো হে মনে হয় দুনিয়ার দজ্জাল মানুষ। কিন্তু অধিকাংশ মুখে মিষ্টি মানুষরা কিন্তু মুখোশ পরে ঘোরে। এটা আমরা ভুল করি মানুষ চিনতে। আমরা এই ধুমধুম করে যারা কথা বলছে, সত্য কথাকে বলে ফেলছে, তিতা কথা বলে, এদেরকে মনে করে দজ্জাল দি গ্রেট। এবং এই একটা খুব ভুল একটা ধারণায় আমাদের সমাজ চলছে, এবং সেখানটায় গিয়ে কিন্তু আমরা মনে করছি ওরে বাপরে বাপ, এই মহিলার যে কি দজ্জাল আল্লাহ জানে। তো দ্যাট ইজ দ্য রিজন। এখন ওই যে আবার আমার কথাই ফিরে যাই, মানুষ কি আমাকে দজ্জাল ভাবলো কি না ভাবলো কিছু যায় আসে না, অ্যাজ লং অ্যাজ আই এম কন্টেন্ট। আমি জানি আমার প্রিয়জনরা আমাকে কি জানে। আচ্ছা, তো আমি আপনাকে একটাই কোয়েশ্চেন করবো আসলে, মাদার ইন ল ডটার ইন ল নিয়ে কোয়েশ্চেন। যেহেতু আমাদের মধ্যে ওরকম কোনো সমস্যা নাই, আমি আসলে কি জিজ্ঞেস করবো? আমি এটা বলতে পারি, আপনি তো অনেক কথা বলেন আসলে, শাশুড়িদেরকে ঠিক হতে বলেন, ইভেন ছেলের বউদেরকেও ঠিক হতে বলেন। আপনি শাশুড়িদেরকে খুব বেশি আসলে ব্যাশ দিয়ে দেন আসলে, এটা খুব আমি দেখছি যে শাশুড়িরা বেচারারা, ওদের না আসলে হয় কি, প্রবলেমটা কি জানো, শাশুড়ি তো সিনিয়র না, আমি তো বড়, তাই না? শাশুড়িরা যদি হাত বাড়িয়ে দেয় 90% ছেলের বউ কিন্তু চেঞ্জ হয়ে যায়, হতে বাধ্য। 10% যারা ওরা শাশুড়ি যদি কলজাও দিয়ে দেয় ভালো হবে না, তাদের কথা আলাদা। কিন্তু বেশিরভাগ শাশুড়িরা এখনো এই যুগেও কিন্তু ছেলের বউর কাছ থেকে বউ বাড়িতে আনলাম, বাস তুমি রান্না বান্না করবা। কয়েকদিন আগে একটা মেয়েটা ইঞ্জিনিয়ার, কথা বলতে গিয়ে কেঁদে ফেলেছে জানো, যে ও বাড়ি যা হয় না একটা বাচ্চা, ও বাড়িতে তোর মা ওকে নুডলস পর্যন্ত রাঁধতে দেয় নাই, সে মেয়েটা যাওয়ার 3 দিনের দিন কাজের লোক বিদায় করে দিস, তোমার হাতে রান্না খাবো। হোয়াট ইজ দিস? এই জিনিসগুলো থেকে শাশুড়িদের বেরোতে হবে। এই জিনিসগুলো যে ছেলের বউ আনছো ভাই ঠিক আছে, কিন্তু কাজের বুয়া মর্জিনা নয়। আর আজকালকার যেহেতু প্রশ্নই আসে না, কারণ আগেকার যুগে মেয়েদের একমাত্র কি ছিল, মোটামুটি ম্যাট্রিক পাস করবে, বিয়ে দেবে, রান্না বান্না শিখিয়ে তারা আসতো। আর এখনকার মেয়েদেরকে নিয়ে আমরা পাইলট করার, ইঞ্জিনিয়ার করার, ব্যবসায়ী করার কত কিছু ভাবি। আমাদের কাছে মেয়ে কিন্তু মানুষ, একটা সন্তান, এবং প্রত্যেকটা বাবা মা কিন্তু মেয়েকে নিয়েও স্বপ্ন দেখছে এখন। সেই মেয়েটাকে আমরা কিন্তু চুলার ধারে যেতে দেই না, কিন্তু শাশুড়িরা এখনো মেয়েকে ওই আগেকার আমলে যে উনি যেরকম ঘ্যাটান করে ওনার শাশুড়িকে মশলা বেটে দিয়েছেন ওভাবেই ট্রিট করতে চান, তখনই কনফ্লিক্টগুলো বেশিরভাগ ক্ষেত্রে হয়। তবে আমার কাছে মনে হয় যে শাশুড়িরা যদি একটু যে ছেলের উপর কর্তৃত্ব, আমার ফোলা তো পর হয়ে গেল, এটার থেকে বেড়ায় আসতে পারে, অনেকটাই জিনিসটা ইজিয়ার হবে লাইফে। তো একটা মায়ের সাথে কিন্তু ছেলে অনেক বেশি ক্লোজ থাকে। তো একটা মা বিয়ের পরে ছেলেটা অবভিয়াসলি তার বউর সাথে টাইম স্পেন্ড করে বেশি, তো তখন মায়ের অনেক একটা জেলাসি চলে আসে। এটা কেন হয়? এটা আমি আমারটা বলি, আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে মারা ছেলেদেরকে অনেক বেশি ডিপেন্ডেন্ট হিসেবে তৈরি করে। একটা মেয়ে কিন্তু স্কুলে ক্লাস 8-9-এ উঠে গেলে কিন্তু আমার ড্রেস পাচ্ছি না, অম্বু পাচ্ছি না বললে মা কিন্তু উল্টো বলে নিজেটা খুঁজে নাও। আর ছেলে কলেজে উঠে গেলে মা কলম কই, মা আমার জুতা পাচ্ছি না, মোজা কেন নাই, মা তোরাই আসে বাবারে নে। এগুলো করে করে না ডিপেন্ডেন্সিটা আরও ছেলেটার বাড়িয়ে দেন। এখন ঘটনা হচ্ছে ছেলেটা যখন বিয়ে করে তখন তো ওর বউ আসছে, ও শার্টটা কি পরবো বয়সটাই বলে দেয় তুমি আজকে, আর মা তো আগে থেকে জানে, বলে তুই জন্য তোর জন্য এই লাল পাঞ্জাবিটা নিয়ে এসে। ছেলে বলে মা আমরা তো অলরেডি ঈদের কেনাকাটা করে ফেলছে। এই তো মা
শকড হয়ে গেল। অর্থাৎ মা কখনোই ওই যে ছেলেটা যে কলেজ লাইফ পর্যন্ত বুড়া পর্যন্ত যে ছেলেটাকে ওনার উপর ডিপেন্ডেন্ট করেছিলেন, ধুম করে যখন ছেলেটা ডিপেন্ডেন্সিটা সরে যায়, ওই প্রথম শকটা খান উনি। দ্বিতীয় শকটা খান, ছেলে দেখেন যে ওই মেয়েটাকে যখন সময় দিতে থাকে মনে করেন যে আমার ছেলে দূরে চলে গেল। আসলে ছেলে কখনো দূরে যায় না। একটা মা ছেলের রিলেশন, সন্তানের সাথে মায়ের রিলেশন কখনোই দূরে যাবার নয়। কিন্তু এটা আমাদের বোঝার ভুল, আমাদের মেনে নেওয়ার ভুল, আমরা পরিস্থিতিটাকে আমরা ভুলভাবে ইন্টারপ্রেট করি বলে। কিন্তু আমরা যদি ধরে নিতে পারি যে না, আমার সঙ্গে আমার ছেলের যে জীবনটা ছিল সেটা ছিল একরকমের, আমার ছেলের বউ যখন এসছে এখন ছেলের আবার আরেকটা জীবন শুরু হবে, আমি কি করব? আমি তাদেরকে অবশ্যই দোয়া করব, তাদের কাছে আমার এক্সপেকটেশন থাকবে না, আমি শুধু চাইবো তারা যেন ভালো থাকে, আমি তাদের দোষ ধরতে চাইবো না, তাদের যদি ঝামেলা হয় সেখানে নাক গলাবো না, যেগুলো অনেক মারাই করেন যে তোর বউর সঙ্গে এর হলো কেন, এগুলো ছেলের সংসার, ছেলের জীবন, ছেলের লাইফটাকে বাড়তে দেব। ছেলের ওখানে আমি অযাচিতভাবে, হ্যাঁ ছেলে যদি এসে কিছু বললো কিন্তু একটা হেল্প চাই, আই উইল ডু ইট, বাট আই উইল নট ইন্টারফেয়ার। আর ছেলের বউটা কিন্তু টোটালি একটা ডিফারেন্ট মেয়ে আসছে। তো এই মেয়েটা কি, এই মেয়েটার বয়স কত? একটা মেয়ে একদম কম করে হলো মানে 22, 23, 24, 25-এর আগে তোর বিয়ে হবে না। তো 25 বছর একটা মেয়েকে হুট করে এনে আমরা কি করি, আমরা তার কাছ থেকে সব কিছু এক্সপেক্ট করি। তো ওর লাইফস্টাইল একরকম, আমাদের লাইফস্টাইল একরকম, এটা তো মানাইতেও তো সময় লাগবে। আর এই মেয়েটা কিন্তু একা আসছে, 25 বছর পর্যন্ত কিন্তু ওর বাবা মা ভাই বোন তুলায় বড় হয়েছে, তট করে একটা অচেনা জায়গায় চলে এসছে। একটা গাছ যদি যত তুমি লেটেস্ট ইকুইপমেন্ট ইউজ করো, যত তুমি লেটেস্ট সয়েল রাখো, তারপর একটা বিশাল গাছকে যদি তুমি উঠায় না আরেক জায়গায় লাগাও, সাথে সাথে গাছটা উঠে চাচা করে উঠে যাবে না, ইট উইল টেক টাইম রুটসগুলো আবার গাঁথতে, তাই না? তো মেয়েটাকে তো রুটস গাঁথতে দাও, তার আগে আমাদের এক্সপেকটেশন শুরু হয়ে যায়। এটা গেল এক নম্বর। আরেকটা জিনিস কি, যে মেয়েটাকে না আমরা নিতে পারি না কেন জানি, আমার প্রতিদ্বন্দ্বী মনে করি বেশিরভাগ শাশুড়ির ক্ষেত্রে, যেহেতু আমার ছেলেকে আলাদা করে দিল, এই তো আমার ছেলেকে আমাকে পর হয়ে গেল আমার ছেলেটা। এটার জন্য ছেলের আচার আচরণ, যেহেতু ছেলে এখন বিয়ে করেছে, সে তার বউর প্রতি সময় দেবে, ছেলে তার বউ তার টেক কেয়ার করবে, এই সব কিছুকে আমরা কিন্তু মনে করি আমার ছেলে পর হয়ে গেল, আর তার জন্য দায়ীকে এই বেটি, যে বেটি আমাদের সংসারে আসছিল, যেটা টোটালি রং। ওইটাই যদি বোঝা যায়, মেয়েদের ব্যাপারটা আমি বলবো, আর আজকালকার যে তোমাদের যে নতুন যে জেনারেশন যারা বিয়ে হচ্ছে, এরাও না টপ করে মনে করে কি যে ছেলেটা MBA পাশ করছে, আকাশ থেকে পড়ছে। এইটা ছেলেটা যে 28, 29, 30 বছর একটা ছেলে, 30টা বছর কিন্তু ও মায়ের উপর ডিপেন্ডেন্ট ছিল। এখন বিয়ের 1 বছর না যেতেই ওর মায়ের কথায় উঠে বসে, ওর মার কাছে চলে যায় না, ওর মার থেকে পারমিশন নেয়। আরে ভাই টাইম দাও, সময় লাগবে। এই সময়টুকু আর মেয়েরা দিতে চায় না। ওরা মনে করে জামাই পাইছি, বাস তুমি আর আমি আর আমাদের পৃথিবী। এই জামাইটা যে পৃথিবীতে আসছে, তা যে মা বা ভাই বোন, এইগুলোকে আমরা আর মেনে নিতে পারি না। এই সব কিছুই কিন্তু কন্ট্রাডিক্ট করে। দ্যাটস দ্য থিং, যে এই জায়গাটায় যদি ছেলের বউ বলো, শাশুড়ি বলো, একটু স্পেস দেন, একটু মেন্টালিটি ওভাবে ব্রড নিয়ে চিন্তা করেন, ছেলের সুখটাকে দেখেন, যেটা আমি সবসময় বলি, অনেক ইজিয়ার হয়ে যায় লাইফ। ওকে, না এখন এরকমও আছে, অনেক শাশুড়িরা বলে যে আমি আমার ছেলেকে এত কষ্ট করে জন্ম দিয়েছি, এত কষ্ট করেছি, আর মেয়েটা তখন বলে যে হ্যাঁ আমার মা তো আমাকে ডারাস থেকে অর্ডার করে এনেছিল। সো জিনিসটা আমি আপনি কিন্তু কিভাবে বললাম বললেন? যে একটা মেয়ে জন্ম হতে কি 3 মাস লাগে? একটু আগে আমি কিন্তু কথাটা বলছি। হ্যাঁ, দ্যাটস রাইট। এই যে কথাগুলো, এগুলো কিন্তু সে পুরোনো আমলের কথা। আরে ভাই, এগুলোকে পোটলা করেন তো, পোটলা করে নিয়ে ডাস্টবিনে ফেলাই দিয়ে আসেন। এই 100 বছর আগে আমার দাদি যেই কথা বলতো, আমার মা পর্যন্ত আমি মাইনা নিছি ভাই। আমাদের জেনারেশন থেকে এইসব কথা, অনেক কষ্ট করে বড় করছি, অমুক করছি, তো কষ্ট করে তো বড় করতেই হবে। একটা বাচ্চা তো হসপিটালে বড় হলো আর সাথে সাথে তো MBA পাস করে না, এটা করতে হয়েছে, ওকে পৃথিবীতে আনলে কষ্ট করতেই হবে। কিন্তু এই মন মানসিকতা আমি বুঝি না, এই সব দিকে আমরা এত লেটেস্ট হয়েছি, এই মন মানসিকতায় কিন্তু আমরা সেই ব্রিটিশ না, আরও আগের ইয়েতে রয়ে গেছে। এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। আমি আমার ছেলেকে কষ্ট করে বড় করেছি নাকি আনন্দে নাচতে নাচতে তাতাই করে বড় করেছি, এগুলো নিয়ে আলাপ করার কিছু নেই। আমার ছেলেকে আমি পৃথিবীতে এনেছি, আমার দায়িত্ব ছিল তাকে বড় করা, আমি আমার দায়িত্ব পালন করেছি, এখন সে তার নিজের জীবন নিয়ে এগিয়ে যাক, আমার দোয়া থাকবে। দ্যাট শুড বি দ্য এভরি মাদার ইন শুড টক লাইক দ্যাট, which I believe, which definitely I believe. থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ফুল ভিডিও। আমাদের এই এপিসোডটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এরকম আরও ইন্টারেস্টিং ইনফরমেটিভ পডকাস্ট কিন্তু পেয়ে যাবেন আমাদের চ্যানেলে।